যে আমাদের সদ্য ইমানি বলছে জনদলেরই এই ইমানি চোর, এই গন্ডা, এই মাফিয়া এবং সন্ত্রাসবাদী কুচক্রীকারী লোককে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসকারীর দ্বারাতে নেতৃত্বে এলাকাতে সন্ত্রাস চলেছে, মা বোনেরা কেউ ঠিক থাকেনি। এই হারামজাদা অ্যারেস্ট হওয়া উচিত। এবং 22 সালে এই তন্ময় ভক্ত ডাক্তারকে দারোগাকে দেখছেন, আইসিকে দেখছেন, এর নেতৃত্বে আমাদের হাজিপুরে বুথ দখল হয়। 18 সাল থেকে হাজিপুর 210 নম্বর বুথ 18 সাল থেকে ভোট দিতে পাই না, এইবার ভোট দিতে পেরেছে। আমরা এইবার ভোট দিতে পেরেছি, তাছাড়া কোনো ভোট হয়নি। ভোটের আগে বলে অতুল কুমার প্রামাণিকের, ভোটের পরে চোখ তুলে নেবো, শালাকে মার্ডার করবো। কে বলে? ইমানির নেতৃত্বে কামু চোর বলে, এই কামু গন্ডা সন্ত্রাসবাদী এই চোর এই কথাগুলো বলে। আমরা ভয়ে ভীতস্ত হয়েছিলাম, আমরা বাড়িতে হতে পারছিলাম না। ভাগ্যিস যে আজকে বিজেপি সরকার এসছে, তার জন্য আমরা বেঁচে আছি। আজকে বিজেপি ওবিসি মোর্চার সভাপতি অতুল কুমার প্রামাণিক, আমরা বিজেপি করি। 21 সালে আমরা বিজেপি করার কারণে ইমানি সাহেবের অর্ডারে কামুর নেতৃত্বে আমাদের গ্রামে যে গোয়েন্দা বাহিনী শফিকুল শেখ, তারপর কালু শেখ, কাউসার শেখ, সেনামুল শেখ, এরা সব ভোটের যেদিন রেজাল্ট হয় 21 সালে, তারপরে যিনি প্রত্যেকের বাড়িতে বম মারে, প্রত্যেকে বাড়ি ছাড়া করে। আমরা হাজিপুর বামমার কমপক্ষে 50 ঘর বাইরে থেকে আসার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করি। এসডিএমকে ধরে এসডিওরা আমাদের বাইরে ঢুকাবার চেষ্টা করে এবং ঢুকায়, তবু এই কামু শেখ ইমানি সাহেবের অর্ডারে এবং কামু সাহেবের যে গোন্ডা বাহিনী দুষ্কৃতী আছেন সমাজবিরোধী, তাদেরকে নিয়ে প্রত্যেক বাড়িতে হানা দিয়ে কার বাড়িতে 20,000, কার বাড়িতে 30,000, কার বাড়িতে 10,000 এরকম করে টাকা নিয়েছিল। এবং অতুল কুমার প্রামাণিক বলছি, আমার বাড়িকে ভেঙে দেওয়া হয়েছিল, আমার বাড়ি সামনে বাড়ি ভেঙে দিয়েছিল। এবং আমাদের গ্রামের যেমন সুনীল রায়ের বাড়িতে গুলি করা হয়েছিল, দেওয়ালে গুলি লেগেছিল, ছোটে না গেলে সুনীল রায় গুলি খেয়ে মরতেন। শিবানী রায় বিজেপির মহিলা কার্যকর্তা ছিলেন, তার বাড়িতে ঢুকে তাকে সপ্তাহ খাতে তলে বেচা ঢুকে গেছিল, তাকে চান্দলা করে তার শাড়িকে ছিঁড়ে, তার ব্লাউজকে ছিঁড়ে, তার অন্যকে কেড়ে নেয় এই কামু শেখ, শফিকুল, এই আপনার কালু শেখ আর কাউসাররা ছিঁড়ে দিয়ে বেচারা ওই অবস্থায় কোনো রকমে পাল্লে গিয়ে 6 ঘন্টা জঙ্গলে নুকে ছিলেন। আমরা কমপ্লেন করতে যেতে পারিনি, থানার ওসিদের থেদে ইমানি সাহেব যদি জড়িত, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা তিনি পুলিশ মন্ত্রী, ইমানি সাহেব পুলিশ, আর ইমানি সাহেব পুলিশ মন্ত্রী মানে আমাদের কাউন্সিল পুলিশ মন্ত্রী। এদের অত্যাচারে আমরা থানায় যে হাজির হতে পারিনি। থানায় গেলে আমরাকে অ্যারেস্ট করবে হুকুম বলছে, আমরা তাদের কোনো কমপ্লেন করতে পারিনি। শিবানী রায় কমপ্লেন করেছিলেন, কিন্তু বিজেপির নেতৃত্বে শিবানী রায় কমপ্লেন করার পরে মোটামুটি 6 মাস পরে ওনারা জামিন হতে পারছিলেন না। তার জন্য শিবানী রায়কে তুলে নিয়ে গিয়ে থানাতে উল্টো করে বলাই, তবুও ওদের জীব হয়নি, তাকে কোর্টে গিয়ে উল্টো করে বলার পরে শিবানী রায় বলার পরে তারা জামিন পায়। শিবানী রায় জামিন বলার পরে এই কাজগুলো সব করেছে তৃণমূলের নেতৃত্বে ইমানি সাহেব, আমাদের সদ্য ইমানি বলছে জনদলেরই এই ইমানি চোর, এই গন্ডা, এই মাফিয়া এবং সন্ত্রাসবাদী কুচক্রীকারী লোককে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসকারীর দ্বারাতে নেতৃত্বে এলাকাতে সন্ত্রাস চলেছে, মা বোনেরা কেউ ঠিক থাকেনি। এই হারামজাদা অ্যারেস্ট হওয়া উচিত। এবং 22 সালে এই তন্ময় ভক্ত ডাক্তারকে দারোগাকে দেখছেন, আইসিকে দেখছেন, এর নেতৃত্বে আমাদের হাজিপুরে বুথ দখল হয়। 18 সাল থেকে হাজিপুর 210 নম্বর বুথ 18 সাল থেকে ভোট দিতে পাই না, এইবার ভোট দিতে পেরেছে। আমরা এইবার ভোট দিতে পেরেছি, তাছাড়া কোনো ভোট হয়নি। ভোটের আগে বলে অতুল কুমার প্রামাণিকের, ভোটের পরে চোখ তুলে নেবো, শালাকে মার্ডার করবো। কে বলে? ইমানির নেতৃত্বে কামু চোর বলে, এই কামু গন্ডা সন্ত্রাসবাদী এই চোর এই কথাগুলো বলে। আমরা ভয়ে ভীতস্ত হয়েছিলাম, আমরা বাড়িতে হতে পারছিলাম না। ভাগ্যিস যে আজকে বিজেপি সরকার এসছে, তার জন্য আমরা বেঁচে আছি। আজকে সরকার না আসলে কম করে 50 লাখ লোককে এই পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে হবে। কমপক্ষে 10 লাখ লোকের বাড়ি ভাঙামি, 10 লাখ পাহাড় ভাঙত। কমপক্ষে আজকে 10,000 লোক মারা যেত এই তৃণমূল নেতৃত্বে। ভাগ্যিস যে আজকে বিজেপি সরকার এসছে, তাই আমরা আজকে শান্তিতে বসবাস করছি, খুব ভালো আছি। এই বলে আমি শেষ করছি।